মানছি আমি অহনাকে খুব বেশি দিন ধরে চিনি না, কিন্তু যদি তোমার বিয়ে কারোর সঙ্গে ঠিক হয়ে যায় তাতে কিছু যায় আসে না তুমি তাকে কতদিন চেনো। আজ যদি আমি অহনার সঙ্গ না দিই তাহলে আর কোনো মেয়ের সঙ্গ দেওয়ার মতো যোগ্যতা থাকবে না আমার। ঠিক করছিস না তুই? ভাই এবার তোরা তোল বেটাকে। মধুর হালদার, জেল থেকে বেরিয়েই এখানে ঝামেলা করতে চলে এসেছিস? প্রেম ভালোবাসার ব্যাপার স্যার। মেয়ের দাদার সঙ্গে কথা বলেছি আমি, এখনই বেরিয়ে যা, নইলে রেস্ট করে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো এই মধুর হালদার তোমাদের পেছন ছাড়বে না। চল সব। কিছু ঘটলে ফোন করবেন। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের কাছে হাত জোড়ো করছি, আপনাদের আশীর্বাদ ছাড়া এই বিয়েটা অসম্পূর্ণ থাকবে। আরে হয়ে যাওয়ার পরেও তোমার এত বড় সাহস যে তুমি আমাদের এখানে থাকতে বলছো? দেখো না, কিন্তু অহনা তোমাকে বিয়েতে থাকার জন্য রিকোয়েস্ট তো করতেই পারে। ছোট, এখনো কিন্তু তোর ওর সঙ্গে বিয়ে হয়নি, আর এখন থেকেই তুই ওর সাইড নেওয়া শুরু করে দিয়েছিস। দাদা শুনুন না দাদা,